টুকরো কথায় মহাভারতের পরবর্তী অংশ নিয়ে আসলাম। গতদিন আলোচনা করছিলাম যে পাশা খেলার জন্য ধৃতরাষ্ট্র দুর্যোধনকে আমন্ত্রণ জানিয়েছে। এবার দুর্যোধনও তাতে সম্মতি জানিয়ে হস্তিনাপুরে এসেছে। সবাই উপস্থিত রয়েছে সেই সভায়। গুরু কৃপাচার্য, দ্রোণাচার্য, তার ছেলে ভীষ্ম, অশ্বত্থামা, দ্রোণাচার্য ছিল অশ্বত্থামা, আর মাতারাও, যার কুন্তি, গান্ধারী, তারাও সব রয়েছে। এবার আয়োজন করা হয়েছে, এবার পাশা খেলা হবে। সেখানে দুর্যোধনের তরফ থেকে তার মামা শকুনি দান চাইবে, আর পাণ্ডবদের তরফ থেকে যুধিষ্ঠিরই খেলবে। নিয়ম কানুন সব খেলার বলে দেওয়া হয়েছে যে যাই বাজি রাখবে, দুই পক্ষই সমান পরিমাণ বাজি রাখবে, এবং যেই পক্ষ জিতবে সে ওই সম্পূর্ণটাই তার হয়ে যাবে। খেলা যখন শুরু হয়, প্রথম যুধিষ্ঠির যা খেলছে, একদম আমরা যদি ভেবে নিই আগে থেকে, আমরা মহাভারতের গল্পটা জানি, তাই আগে থেকে জানি কি কি হচ্ছে, সেই জন্য যুধিষ্ঠিরকে আমরা জাজ করি যে এইটা কেন করেছে, ওইটা কেন করেছে, এটাতে না বললো না কেন, ওটাতে হ্যাঁ বললো কেন, এরকম। কিন্তু যখন যেই পরিস্থিতিতে যুধিষ্ঠির খেলছে, যুধিষ্ঠির কিন্তু জানে না যে কি কি হতে চলেছে, এদের প্ল্যান কি, এরা কোনো প্ল্যান করে খেলছে নাকি এমনি খেলার উদ্দেশ্যে খেলছে। যুধিষ্ঠির কিন্তু এই সম্বন্ধে কিচ্ছু জানে না। সভায় যারা উপস্থিত রয়েছে সকলে ওরকম জানে না, একটু হিন্টস রয়েছে ধৃতরাষ্ট্রের, তাও তিনি একদম এক্সট্রিমটা জানেন না। তিনি জানেন এদের দুর্যোধন যুধিষ্ঠিরের এত প্রতিপত্তি প্রতিষ্ঠা দেখে এত হিংসায় জ্বলে গিয়েছে, সে বাড়ি ফিরে নিজে অগ্নি স্নান করবে বলেছে, আত্মহত্যা করবে। তখন বাবা হয়ে, না বাবা তুই আত্মহত্যা করিস না, তুই যা বলছিস তাই হবে, এই মনে করে তাহলে রাজত্ব যদি কেড়ে নিতে পারে ছেলে ভালোই তো, এরকম আর কি। এর বেশি কিন্তু ধৃতরাষ্ট্র জানে না, আর অন্যান্যরা তো এতটাও জানে না। বিদুর খালি একটুখানি মনে একটা ইনটিউশন যে এরা কিছু একটা করতে চলেছে। তাই যুধিষ্ঠিরকে আমরা এখানে কিন্তু জাজ না করে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, সে এই অবস্থায় তাকে দেখছি। খেলা শুরু হয়েছে, ছোটোখাটো কিছু দিয়ে 5টা গ্রাম দুর্যোধনও রাখছে, যুধিষ্ঠিরও রাখছে, এইভাবে প্রথম একটা দুটো চালে যুধিষ্ঠির জিতে গিয়েছে। এরপর যেরকম হয় আর কি, জুয়া খেলা, আমরা এখনও যারা লটারির টিকিট কাটে, জুয়া খেলে, যে প্রথম হয়তো 100-200 টাকা জিতে গিয়েছি, তাহলে আরও খেলি, এরকম। তো তখন তো সবে খেলা শুরু, 1-2 দানে যুধিষ্ঠির জিতেছে, আবার হারছে, আবার কোনোটায় জিতছে, এরকমভাবে চলছে। এরপরে বাজি রাখার পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে। দুর্যোধন বাড়াচ্ছে, যে জিতবে সেই তো পরের বাজিটা রাখবে, সেই অনুযায়ী যুধিষ্ঠিরকেও রাখতে হবে। দুর্যোধন 5টা গ্রামের জায়গায় 10টা গ্রাম, অর্ধেক রাজত্ব, এরকমভাবে বাড়ছে আস্তে আস্তে। এরপরে দেখা যাচ্ছে যুধিষ্ঠির এক দানেও কিন্তু জিতছে না, হারাচ্ছে সব কিছু হারাচ্ছে। তখন তো একটা প্রেস্টিজ ইস্যু, যে এই মুহূর্তে যদি ছেড়ে দিই তাহলে সেটা আমি খেলতে পাচ্ছি না বলে ছেড়ে দিচ্ছি। অলরেডি অর্ধেক রাজত্ব চলে গিয়েছে, তারপর সম্পূর্ণ রাজত্ব চলে গিয়েছে, এখন তার কাছে কিছু নেই। এই অবস্থায় তাহলে আমার কাছে তার কিছুই থাকলো না, খেলা তো শেষ। দুর্যোধন বলছে না, খেলা শেষ কেন, শকুনিও ভাবছে যে এই পর্যন্তই তো ঠিক আছে, এর বেশি কি দরকার। দুর্যোধনের শান্তি নেই, বলছে যে তোমার কাছে আছে তো, আরও আছে, তোমার ভাইরা আছে, কি করে ভাইদেরকে লাগাবো। তাকে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছে, তুমি যেহেতু রাজা তাই তোমার ভাইরা, আর তুমি বড় ভাই, তাদের উপর তোমার অধিকার রয়েছে, তাই এরাও তোমার সম্পত্তি, তুমি এদেরকে বাজি রাখতে পারো। যুধিষ্ঠির তখন একেবারে বুদ্ধি বিনাশকালে বুদ্ধি নাশ বলে, যুধিষ্ঠিরের সেই অবস্থা। যুধিষ্ঠির ভাবছে যে আমার তো সব কিছু চলে গিয়েছে, যদি একটা দান দিয়ে জিতে যায়, যদি এইটাতে জিতে যায়, এইভাবে
মরিয়া হয়ে গিয়ে যুধিষ্ঠির ঠিক আছে তাহলে আরেকটা খেলি, আরেকটা দান খেলি, এরকম করে একটা একটা করে ভাই বাজি রাখছে, আর এইভাবে একটা একটা করে হেরে যাচ্ছে। পরপর করেছে কাকে সব থেকে বেশি ক্ষমতাশালী তাকে আমি পরে লাগাবো, এ তো নকুল সহদেব, এরা তো সহজে আমরা এদেরকে ছাড়িয়ে নিতে পারবো, তাহলে এদেরকে রাখি, একটা অর্জুন যদি থাকে শেষ পর্যন্ত নিশ্চয়ই আমাদেরকে বাঁচাবে। মানে এরকম ক্যালকুলেশন করে করে, মনে ক্যালকুলেশন করে করে তখন সে বাঁচাচ্ছে। এইখানে আমরা দেখলাম যে নকুল সহদেবকে আগে বাজি রেখেছে, ভীম অর্জুনকে পরে। যুধিষ্ঠিরের মনে হয়েছে যে ভীম খুব শক্তিশালী, অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর, তাই সে বাঁচিয়ে নিতে পারবে, যদি অর্জুন বেঁচে যায় তাহলে আমরা সবাই বেঁচে যাব, এরকম ক্যালকুলেশন করে করে আর কি যুধিষ্ঠির এগোচ্ছে। আমাদের কথাও মনে হতে পারে যে যেহেতু নকুল সহদেব তার সৎ ভাই, মাদ্রির ছেলে, তাই বোধহয় যুধিষ্ঠির তাদেরকে আগে বাজি রেখেছে। কিন্তু ঠিক এর উল্টো, যখন যক্ষের প্রশ্ন দিতে গিয়ে ভাইরা সকলে মারা গিয়েছে, যুধিষ্ঠির সবার শেষে গিয়েছে, সেই পর্বে আমরা দেখেছিলাম যক্ষকে এক একটা উত্তর দিয়ে বলেছে যে এর পরিপ্রেক্ষিতে যে কোনো একজনকে বাঁচাতে পারে, একটা ভাইকে, 4 ভাই মারা গিয়েছে। তখন কিন্তু ভীম অর্জুনকে বাঁচাতে চায়নি, যুধিষ্ঠির বলেছে যে সহদেবকে বাঁচাবো, কারণ সহদেব আমার মায়ের খুব প্রিয়, কুন্তির খুব প্রিয়, সহদেব সব থেকে ছোট, কুন্তির খুব প্রিয়, আর তার মাথায় রয়েছে যে আমরা 3 ভাই কুন্তির পুত্র, তার মধ্যে একজন আমি তো বেঁচে রয়েছি, আর মাদ্রির যদি একজন পুত্রও না বাঁচে তাহলে তার প্রতি অন্যায় হবে, এতটা বিবেচনা করে কিন্তু যুধিষ্ঠির চলে। তাই এই সময় কিন্তু অন্য ক্যালকুলেশন করছে যে সহোদরের থেকেও অর্জুন বেশি ধনুর্ধর হিসেবে বেশি ভালো, ভীম বেশি ক্ষমতা রাখে, এই হিসেবে তাদেরকে পরের দিকে বাজি রাখছে। যাই হোক, সব ভাইদেরই হেরে যায়, নিজেকে হেরে যায় শেষকালে। তখন এবার কি করবে? এবার খেলা শেষ। সেই সময় কর্ণ দুর্যোধনকে বুদ্ধি দিচ্ছে। কর্ণের মাথায় কিন্তু সবসময়ই ঘুরছে দ্রৌপদীর কথা। কর্ণ আগাগোড়া দ্রৌপদীর প্রতি মানে লোভ, আর পায়নি যে সেই আক্রোশ রাগও রয়েছে। তখন দুর্যোধন নিজের স্ত্রীকে বাজি রাখছে। সবাই তো অবাক, এ কি, নিজের স্ত্রীকে কি করে বাজি রাখে? কেউ একজন দুজন আপত্তি করলেও অত কেউ করতে পারছে না আপত্তি, সবাই যেন নিশ্চুপ হয়ে যায়, ওই সভায় সবাই নিশ্চুপ। এবারে তখন বাধ্য হয়ে যুধিষ্ঠিরকে দ্রৌপদীকে বাজি রাখতে হয়। এই ক্ষেত্রে যখন সবাই প্রতিবাদ করার কথা, বিদুর প্রতিবাদ করেছে যে এ কি করে সম্ভব, ও দ্রৌপদী ঘরের বউ, তাকে কেন বাজি রাখা হবে? কিন্তু এইটা গ্রাহ্যই করতে দেয়নি ধৃতরাষ্ট্র, যে খেলা চলছে এখন, চলো চলো খেলছে খেলছে, এরকম। মানে ধৃতরাষ্ট্র যেন একেবারে সম্পূর্ণ চোখের সঙ্গে সঙ্গে মনের দিক থেকেও অন্ধ হয়ে গেছে, বিবেকের দিক থেকে অন্ধ হয়ে গিয়েছে, যে যা চলছে সবাইকে দমিয়ে দিচ্ছে, কথাই বলতে দেবে না। ভীষ্ম যখন বলতে যায়, ভীষ্মকে বলে যে আপনি খালি খেলা হচ্ছে সেটা দেখে যান, আপনি কুরু রাজবংশের সারা জীবন সার্ভ করে যাবেন, এটাই আপনার প্রতিজ্ঞা, এটা ভুলবেন না। মানে তার প্রতিজ্ঞাকে মনে করিয়ে ব্ল্যাকমেল করা মতো। কেউ কোনো কথাই বলতে পারে না এখানে। ধৃতরাষ্ট্র একভাবে সকলকে চাপ দিয়ে যাচ্ছে যে আপনারা সবাই এই রাজবংশের এক কথায় দাস আর কি, তাই আপনারা এই সব কথা মানতে বাধ্য। এরকমভাবে যে যার প্রতিজ্ঞায় বাধা থেকে কোনটা ধর্ম কোনটা অধর্ম ভুলে গিয়েছে। এই মহাভারত আমরা আলোচনা করতে গিয়ে বারবার এসছে ধর্ম অধর্মের সংঘর্ষ, আর এই সংঘর্ষ সকলের সঙ্গে হয়েছে। কোনটাকে আগে ফলো করব, যেই কাজটা করলে বাঁচা বাড়া সাস্টেনেবিলিটি থাকে, সেইটাই হচ্ছে ধর্ম। ভীষ্ম দেখেছে তার প্রতিজ্ঞা আমি করেছি সারা জীবনের জন্য, যা এইটাই আমাকে করতে হবে, এটা আমার ধর্ম। কিন্তু কতক্ষণ, যতক্ষণ না সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে অন্য কোনো এর থেকে অনেক বড় ক্ষতি হচ্ছে, ততক্ষণ, যেই এর থেকে বড় কিছু এমার্জেন্সি আসবে তখন ওই প্রতিজ্ঞাটা ভাঙাটাই ধর্ম।
সত্য কথা বলা ধর্ম, কিন্তু যেই সত্য কথা বললে কারোর বিশাল একটা ক্ষতি বা প্রাণহানি হতে পারে, তখন সত্য কথা না বলাটা ধর্ম। এইটাই মানে কোনটা ধর্ম অধর্মের সংঘর্ষে সকলের এসেছে, খালি দুর্যোধনের আসেনি। কারণ সে খালি জানে আমার আমার আমার, আমি ছাড়া কিছুই নেই পৃথিবীতে, আমি শুধু পাবো, ভালো থাকবো, সুখে থাকবো, এটাই ধর্ম। তাই দুর্যোধনের ধর্ম সংকট নেই, বাকি সকলের কিন্তু ধর্ম সংকট এসেছে। এইবার যখন দুর্যোধন বলেছে দ্রৌপদীকে বাজি রাখতে, তখন প্রতিবাদ করে গর্জে উঠেছে বিদুর। বিদুর এমন একজন যে কোনো পরিস্থিতিতে ধর্মের বিপরীতে কখনো সাপোর্ট হয়ে দাঁড়ায়নি, মৌনও থাকেনি। সে কোনোদিন কোনো লড়াই করেনি হাতে তরোয়াল নিয়ে, কিন্তু মুখ কখনো বন্ধ করেনি। দ্রৌপদীকে যেই বাজি রাখা হয়েছে, বিদুর সাথে সাথে মানে একেবারে ঝাঁপিয়ে, এটা হতেই পারে না, কিছুতেই মেনে নেওয়া যায় না, সভা থেকে চলে যায় শেষ পর্যন্ত বিদুর রেগে। কিন্তু কেউ এইটার অন্য কেউ দাঁড়ায় না। আর একমাত্র দুর্যোধনের এক ভাই, মানে ধৃতরাষ্ট্রেরই এক পুত্র বিকর্ণ, সে একমাত্র এই এতগুলো ভাইয়ের মধ্যে, 101 ভাইয়ের মধ্যে সে একমাত্র গর্জে উঠেছে যে না, এ হতে পারে না, এটা কেন হবে, কেন ঘরের বউকে কেন খেলার মধ্যে বা জুয়ার মধ্যে এনে বাজি রাখা হবে। কারণ বিকর্ণ এই কনস্পিরেসির পার্ট ছিল না। সে জানছে যে রাজত্ব সব কেড়ে নেওয়া হচ্ছে, সব এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু একজন স্ত্রীকে তার মর্যাদা হানি করে এইরকম পাশা খেলায় বাজি রাখা হবে, এতে বিকর্ণ কিন্তু কিছুতেই রাজি নয়। তাই যুগ যুগ ধরে এই দুর্যোধনের ভাইদের মধ্যে একজনের নাম আলাদাই থেকে গেল আমাদের সকলের কাছে, সে হলো বিকর্ণ, যে দ্রৌপদীকে বাজি রাখাতে প্রতিবাদ করে গর্জে উঠেছিল। সভার মধ্যে দুজনই শুধু, বিদুর আর বিকর্ণ। আর পাণ্ডবরা, তারা তো নিজেরাই হেরে মাথা নত করে মানে রাগে ছিঁড়ে পড়লেও কিছু করতে পারছে না, তারা এখন দাস হয়ে গিয়েছে। এবার একটা কথা বলি, যদি এই সময় দ্রৌপদীকে এরা বাজি না রাখত যুধিষ্ঠির, তাহলে কি হতো? নিজেরা অলরেডি দাস হয়ে গিয়েছে, 5 ভাই নিজেদেরকে বাজিতে রেখে হেরে দাস হয়ে গিয়েছে। এবার তাদের যে স্ত্রী, সেও দাসই হবে। মানে বাজি রাখলে কি আর না রাখলে কি, মানে দ্রৌপদী দাসী, এটাই কিন্তু হবে যেহেতু তার স্ত্রী। কিন্তু তবু সভাতে এনে অপমান করার একটা যেন প্ল্যান, এমন গুঁড়ো একটা প্ল্যান, সেইটা করবেই বলে এমন ডিটারমাইন্ড দুর্যোধন আর কর্ণ। তাই এই বাজি রাখতে শেষ পর্যন্ত যুধিষ্ঠিরকে মানে উত্তক্ত করে গিয়েছে যে তোমার তো স্ত্রী। যুধিষ্ঠির বলতেই পারতো যে আমি নিজেকে হেরে গিয়েছি, তাহলে আমি আর কার স্বামী, কিন্তু বলছে যে স্বামী স্ত্রী আলাদাই রিলেশন, যদি দাসও হও তাও তোমার স্ত্রীর তুমি প্রভু, তাই তুমি রাখতে পারো। যদি আলাদাই রিলেশন হয়, তাহলে নিজের স্ত্রী কি করে অন্য কারোর জন্য দেওয়া হয়ে যাবে, বা দাসী হলে সে নিজের ইউজ করতে পারে, সেটাও তো নয়। দাসীর স্ত্রী তো দাসী হলেও দাসেরই থাকবে, অন্য মালিকের তো হয়ে যায় না। এইটাও মানে এই যুক্তি তর্ক দিয়ে বোঝাতেই পারছে না, তাদের মতিভ্রম হয়েছে। সকলে কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানোর মতো ক্ষমতা নেই, সভাতে একটা কি একটা যেন চলছে। তখন বারবার খবর পাঠানো হচ্ছে দ্রৌপদীকে আসতে, দ্রৌপদী কিছুতেই আসবে না। দ্রৌপদীর মতো একজন মানুষ, সে কি করে এটাকে মেনে নেবে? সে নানা রকম প্রশ্ন করছে, কে আগে এই বাজিটা রেখেছে? যুধিষ্ঠির কি নিজেকে হেরে গিয়েছে? যদি নিজেকে হেরে গিয়ে থাকে তাহলে আমাকে কি করে বাজি রাখছে? নানা রকম তার দিক থেকে যত রকমের প্রশ্ন করে এই মানে ঘটনাটাকে আটকানো যায় দ্রৌপদী চেষ্টা করে যাচ্ছে। তখন দুর্যোধন দুঃশাসনকে নির্দেশ দিচ্ছে যে দ্রৌপদীকে নিয়ে আসতে সেখান থেকে। কর্ণ বলে দিচ্ছে দরকার হলে তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসো। দুর্যোধনে সেখানে গিয়ে তাকে যেতে বলে, দ্রৌপদী বলে না, আমি এখন ঋতুমতী অবস্থায় রয়েছি, 1 বস্ত্রে রয়েছি, আমি এই অবস্থায় সভায় যাব না। তুমি কে বলার বলে দুঃশাসন তার চুলের মুঠি ধরে টানতে টানতে দ্রৌপদীর এত প্রতিবাদ সত্ত্বেও তাকে একেবারে
টেনে হিচড়ে সে কোনো রকমে হাতে পায়ে ঘষতে ঘষতে আসছে, আর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় নিয়ে এসেছে। সকলে এই দৃশ্য দেখে স্তম্ভিত। দ্রৌপদীর মতো একজনকে ওই রকমভাবে আনা হচ্ছে, যে কিনা হস্তিনাপুরের কুরু বংশের কুলবধূ, তাকে চুলের মুঠি ধরে টেনে রাজসভায় আনছে শুধুমাত্র দুর্যোধনের হিংসা ভর্তি পরিপূর্ণ হিংসার বহিঃপ্রকাশ হিসাবে এই ঘটনা। এর আর দ্বিতীয় কোনো কারণ নেই। দ্রৌপদীকে আনা হলে আর ধৃতরাষ্ট্র কন্টিনিউ কিন্তু জিজ্ঞেস করছে এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে, এবার কে হারলো, এবার কি হলো, এরকম মানে তার ইন্টারেস্ট। সে রাজা হয়ে বলতেই পারত যে না এটা করা যাবে না, এটা বন্ধ করো, এটা স্টপ, এখানেই বন্ধ করো। একবারও কিন্তু বলেনি ধৃতরাষ্ট্র। কন্টিনিউ এটা চলছে ঘটনা সব পরম্পরা। দ্রৌপদীকে সেই অবস্থায় টেনে এনে বারবার, তখন দ্রৌপদী বলছে আমি এক বস্ত্রে রয়েছি, আমি এখন ঋতুমতী, আমাকে এই অবস্থায় এরকমভাবে এনেছ। কর্ণ সভাতে সকলে যখন চুপ, দুর্যোধনের সব ভাইরাও এই দৃশ্য দেখে একটু হলেও বুকে ধাক্কা লেগে চুপ করে গিয়েছে। দুঃশাসন চুলের মুঠি ধরে এনেছে, দুর্যোধন তখনও মানে আর কি করবে, উগ্রতা তার চরমে। শকুনিও চুপ। এই সময় আমাদের শ্রেষ্ঠ ধনুর্ধর যাকে আমরা মনে করি, আহারে বেচারা কর্ণ, সেই কর্ণ বলছে তোমার কিসের সম্মান, তুমি তো নিজেই বেশ্যা। এই ওয়ার্ডটা মহাভারতে দ্রৌপদীরকে উল্লেখ করে কেউ বলেনি, শুধুমাত্র কর্ণ বলেছে। হস্তিনাপুরের কুলবধূকে বেশ্যা বলে উল্লেখ করেছে। যার নিজের 5-5টা স্বামী, সে তো বেশ্যার সামিল। তাই তোমার সম্মান বলে কিছুই থাকে না। তোমার এক কাপড়, আর কাপড় থাকলেই কি আর না থাকলেই কি, ওর কাপড় ওপরের অংশ খুলে দাও। কর্ণ দুঃশাসনকে বলছে শরীরের ওপরের অংশের কাপড়ের আবরণ খুলে দাও, কারণ এর তো 5টা স্বামী, এর সম্মান বলে কিছুই নেই, এর বেশ্যার স্বামী, এর কাপড় থাকলে কি আর না থাকলে কি, কোনো আবরণের প্রয়োজন নেই। এই কথাটা কর্ণ বলেছে। এটা যখন বলেছে সকলেই কিন্তু চমকে গিয়েছে যে কর্ণ কি বলছে। একজন খুব ভালো মহৎ ব্যক্তি, তার থেকে আমরা কিছু কিছু কথা আশা করতে পারি না, যে সে যাকে হোক, যত ছোট থেকে ছোট মানুষ হোক, তাকে এমনভাবে কিছু সম্বোধন এই মানুষটা করতে পারে না, যে কিনা আমাদের কাছে হিরোইস্টিক এরকম কিছু একটা ক্যারেক্টার। কিন্তু কর্ণ এইভাবে দ্রৌপদীকে সম্বোধন করেছে এবং তাকে বলছে যে এর সম্মান থাকারই দরকার নেই আর কি, এরকম এর বস্ত্র থাকা না থাকা সমান। এরপর দুর্যোধন বলছে নিজের খুব মানে একেবারে নোংরা ইঙ্গিত করে নিজের জঙ্ঘায় ঠুকে বলছে যে আমার কোলে এসে বসো, আমার জঙ্ঘায় এসে বসো। ভীম প্রচণ্ড রেগে গিয়ে, এই অপমান তো সহ্য করা যায় না, তখন ভীম প্রচণ্ড রেগে গিয়ে বলেছে দুর্যোধন তোমার ওই জঙ্ঘাটাই আমি ভেঙে দেব, ওইটাই আমি কিন্তু আমার প্রতিজ্ঞা, যতদিন ওই জঙ্ঘাটা ভাঙবো ততদিন কিন্তু আমার শান্তি। ভীম তখন প্রতিজ্ঞা নিয়েছে, কিন্তু সে কি ভাঙবে, তুমি তো দাস বলে এরা ভাবছে এদের দাস করে ফেলেছি, এখন আমরা যা খুশি তাই করতে পারি। দ্রৌপদীকে নিয়ে আসে, দ্রৌপদী তখনও নানান প্রশ্ন করে যাচ্ছে, নিজেকে প্রতিহত করার শত চেষ্টা করে যাচ্ছে, সভাতে প্রত্যেককে প্রশ্ন করছে যে কোন যুক্তিতে আমাকে এখানে আনা হয়েছে। সকলে লজ্জায়, এই দৃশ্য দেখার থেকে মরে যাওয়া ভালো, সেই অবস্থায় লজ্জায় সকলে মাথা নিচু করে চুপচাপ। ধৃতরাষ্ট্র এবার বুঝতে পারছে না যে কি হচ্ছে, এই মানে উনি কল্পনা করছেন যে কি হচ্ছে। দ্রৌপদী প্রচণ্ড রেগে গিয়েছে। তখন দুর্যোধন বলছে আর কর্ণ যে তার কাপড় খুলে নাও, দ্রৌপদীর বস্ত্র খুলে নিতে বলছে। এরপর দ্রৌপদী দেখছে আমাকে বাঁচানোর মতো আর কোনো কেউ নেই, এইখানে যত রথী মহারথী
আমার 5টা স্বামী, তারা হেরে গিয়েছে, মাথা নত করে বসে পড়েছে, তারা দাস, তাদের কিছু করার নেই। মানে তারা যেহেতু নিজেদের হেরে গিয়েছে, তাদের সমস্ত অস্ত্রশস্ত্র কেড়ে তাদেরকে বন্দি করে রেখেছে, তাদের কিছু করারই নেই। তখন একেবারে তারা কোনো শক্তিহীনভাবে পড়ে রয়েছে, জড়ভরতের মতো। আর বাকি যারা এরা প্রত্যেকে এক একজন ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এদের থেকে তো এই আশাও করা যায় না। বিদুর রেগে মেগে চলে গিয়েছে, বিকর্ণ চেঁচামেচি করছে, তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এবার দ্রৌপদীর বস্ত্র পুরো খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। দুঃশাসন সেই চেষ্টাই করছে। দ্রৌপদী তখন কোনো উপায় নেই নিজের সম্ভ্রম রক্ষা করার। তখন সম্পূর্ণ নিজেকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে যে তুমিই আমাকে বাঁচাও। আমরা শ্রীকৃষ্ণের যে ভগবান, স্বয়ং বিষ্ণু অবতার, এই রকম উদাহরণ মহাভারতে গুটি কয়েক পেয়েছি। যেরকম মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন বিশ্বরূপ দেখিয়েছেন, দ্রৌপদীর বস্ত্র হরণের সময়ও স্বয়ং শ্রীকৃষ্ণ ওখানে শারীরিকভাবে না থেকে ওইটা দ্রৌপদীর সম্ভ্রম রক্ষাতে সাহায্য করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ ওই শিশুপালকে যে বধ করেছেন, তাই শিশুপালের এক মিত্র শাবলের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিল। যুদ্ধক্ষেত্রে তখন শ্রীকৃষ্ণ, হস্তিনাপুরে নেই। যদি হস্তিনাপুরে থাকতো তাহলে হয়তো তিনি এই রকম কিছু পরিস্থিতি হতেই দিতেন না, হয়তো বা হয়তো এই পরিস্থিতি না আসলে কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। তাই হয়তো শ্রীকৃষ্ণ আগে থেকেই চলে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। সে যাই হোক, এই ঐশ্বরিক বিষয়ে আমরা আলোচনা করছি না, আমরা শুধু এখন সাধারণভাবে ব্যাসদেব কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটাই করছি। তাই শ্রীকৃষ্ণের আশীর্বাদে দ্রৌপদীর সম্ভ্রমটুকু রক্ষা হয়। সেই উদ্দেশ্যে সফল হতে পারেনি দুর্যোধন দুঃশাসনরা, তার বস্ত্র হরণ করতে পারেনি। মানে একদম এক্সট্রিম যেটা হলে একদম 16 কলা তাদের পূর্ণ, শুধুমাত্র সেইখানটাই হয়নি। এবার এইরকম যখন হয়েছে, সকলে স্তম্ভিত, কি করে এটা হলো? স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে নেই, সে শারীরিকভাবে উপস্থিত নেই, দ্রৌপদীর প্রার্থনায় সে সাড়া দিয়ে তাকে বাঁচালো। তার মানে সেই মানুষটা কত ক্ষমতাশালী। এবার আমাদের কি হবে? এবার ধৃতরাষ্ট্র ভয় পেয়েছে। এবারে তো ছেলেদেরকে বাঁচাতে হবে, এইবার ভয় পেয়ে গেছে। এতক্ষণ যখন পাণ্ডবরা হারছিল, সমস্ত কিছু তাদের সমস্ত হারিয়ে দ্রৌপদীকে হারছে, তখনও ধৃতরাষ্ট্রের মনে এতটুকুনিও কিছু অনুশোচনা আসেনি। যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে দ্রৌপদী বেঁচে গিয়েছে, এবার দ্রৌপদী রেগে গিয়ে অভিশাপ দিচ্ছে, তখন ধৃতরাষ্ট্র এবার ভয় পেয়েছে। না না না, তুমি অভিশাপ দিও না, আমি সব ছেড়ে দিচ্ছি, তোমার 5 বরকেও ছেড়ে দিচ্ছি, তোমাদের সব ফেরত দিয়ে দিচ্ছি, তুমি যা চাও বলো, ফেরত দিচ্ছি। এবার দুর্যোধন এত কষ্ট করে, এত প্ল্যান করে সব কিছু পেলাম যাও বা, আর বাবা নিমেষের মধ্যে সব দিয়ে দিচ্ছে, এটা তো দুর্যোধন মেনে নিতে পারে না। আবার ঝামেলা, না কোনোভাবেই দেবে না। তখন কি হলো, একটা মধ্যপন্থা বেরোলো যে ঠিক আছে, আর একটা দান খেলবো। সেই দানে যদি দ্রৌপদীকে আমরা ছেড়ে দিচ্ছি, দাসী হিসেবে রাখছি না, কিন্তু সেই দানে যদি পাণ্ডবরা জিতে যায়, তাহলে ওরা যা পেয়েছে, রাজত্ব থেকে শুরু করে যা পেয়েছে, সব ফিরিয়ে দেব। তখন ওরা তো পেয়ে যাবে সব, আর কোনো ঝামেলাই থাকবে না। আর যদি পাণ্ডবরা এই দানেও হেরে যায়, তাহলে তাদের দাস করে বন্দি করে রাখবো না, কিন্তু 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস করে আসতে হবে। তারপর ওরা সব ফিরে পাবে। মানে 13 বছর পর, 13 বছর আমার আন্ডারে থাকবে, 13 বছর পর পাণ্ডবদের রাজত্ব আবার সব তাদের ফিরিয়ে দেব। ধৃতরাষ্ট্র তখনও মনে হচ্ছে এটা তো অনেকটাও তবু ঠিক রয়েছে, যদি আমার ছেলে শান্ত থাকে। তখন বলছে ঠিক আছে। তাই তো 12 বছর বনবাস থাকবে, আর 1 বছর যে অজ্ঞাতবাস, মানে তখন তাদের আত্মগোপন করে থাকতে হবে, যাতে কেউ তাদের আইডেন্টিফাই না করতে পারে।
যদি কেউ তাদের একজনকেও চিনে যায় তাহলে নাকি আবার এই সার্কেলটা আবার হবে, মানে আবার 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। মানে তার প্ল্যানটা এরকম হয়েছে, 1 বছর অজ্ঞাতবাসে তো চিনেই যাব, তাহলে এটাই চলতে থাকবে, আর আমার চোখের সামনে ওরা কষ্ট পাচ্ছে, বনে বনে ঘুরছে, এইটাই দুর্যোধনের একটা তৃপ্তির কারণ হবে, আর তার সমস্ত রাজত্ব আমি একা দখল করব। এই প্ল্যান করে তারা বলল, পাণ্ডবরা তাতেই রাজি হলো। আর যা হবার, শকুনি পাশা খেলায় এমন মাস্টার, সে তো জানা কথা পাণ্ডবরা হারবেই। পাণ্ডবরা হারল। এবার পাণ্ডবদের হলো 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস। এর পরের ঘটনা আবার পরের দিনের জন্য থাক। ধন্যবাদ।